أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا ما رشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا ما رشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা জামালপুর সদর থানা, নান্দিনা পুরাতন পাড়া, জেলা জামালপুর, বাংলাদেশ আমার দেশ। আজকে 25 তারিখ জুলাই মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ খাস নিয়ামত, আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে ভালো রাখছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা থ্যাংক ইউ, তুমি আমাকে ভালো রাখছো। আসলে ভালো রাখা না রাখার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চায় কারোর জন্য হেদায়েত, সে হেদায়েত পাবে। আর যদি কারোর জন্য চায় না যে তাকে হেদায়েত আমি দিব না, সে হেদায়েত পাবে না। কাউকে যদি আল্লাহ তাআলা চায় বাদশাগিরি দিবে, তা আল্লাহ তাআলা তাকে বাদশাহী জিন্দেগি দিবে। আর যদি চায় তাকে বাদশার আসন থেকে তাকে সিনাইয়া তাকে জিল্লতির আসনে বসাবে, এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা যদি চায় যে ধনী মানুষকে গরিব করে দিবে, আবার গরিবকে ধনী করে দিবে, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলার ইশারা এবং হুকুমের বাইরে সারা দুনিয়ার ভিতরে যত কুল কায়নাত এবং সমস্ত জিন ইনসান কেউ আল্লাহ তাআলার হুকুমের বাইরে না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকট কাছেতম ফেরেশতা, তিনিও না। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখব। আজকে শুক্রবার, জুমার দিন। শুক্রবারের দিন, জুমার দিন আমরা সূরাতুল কাহাফ পড়ব। কারণ দুনিয়াতে যত বড় বড় ফিতনা আসবে, সবচেয়ে বড় ফিতনা হইতেছে মসিহুদ দাজ্জালের ফিতনা। আর মসিহুদ দাজ্জালের ফিতনা গ্রামে গঞ্জে, শহরে, পাহাড়ে, পর্বতে, আকাশে, বাতাসে, জমিনে, সাগরে, সমস্ত জায়গায় মসিহুদ দাজ্জালের ফিতনা বিরাজমান হয়ে যাবে। তখন ওটাকে রোধ করার মতন কারোর শক্তি থাকবে না। তার সময়কাল যে থাকবে, ওই সময়কাল পর্যন্ত তার রাজত্ব চলবে। সে নিজেকে খুদাই দাবি করবে, আর তার খুদাইকে অল্প মুষ্টিময় কিছু সংখ্যক লোক ব্যতীত সবাই মেনে নেবে। সেই জন্য আমরা প্রতি শুক্রবারের দিন, জুমার দিন সূরাতুল কাহাফ পড়ব। এবং সূরা কাহাফের ফলে আল্লাহ তাআলা দুনিয়াবি ফিতনা ফাসাদ, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা চাইলে রক্ষা করবেন। আর আল্লাহ তাআলা যদি না চান তাহলে রক্ষা করতে পারবেন না কেউ। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ চায় যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করুক। আল্লাহ তাআলা চায় যে বান্দা আমার ছাড়া দ্বিতীয় কারো কাছে সাহায্যের মুখাপেক্ষী না হোক। এটা আল্লাহ তাআলা চায় বান্দার কাছে, আল্লাহ তাআলার চাওয়া। কারণ একটা মানুষ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে, তারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহর জমিনে এরকম মানুষ যখন বানাইতে চাইলো, তখন ফেরেশতারা বলছো, এ আল্লাহ, আপনি মানুষ বানায় না, দিমাউন, তার রক্ত ঝরাবে। দুনিয়ার জমিনে তারা ফাসাদ সৃষ্টি করবে। আমরা ইবাদত বন্দেগী করি, আমরা আপনার কেউ রুকুতে আছে, কেউ সেজদাত আছে, এক একজন এক এক হালতের ভিতরে আছে। তো আপনার মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বান্দা তুমি তা জানো না, বান্দা আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কি হবে না হবে। সেই জন্য আমাদের কাজ মানুষকে সত্যের দিকে আহ্বান করা। আমি যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে, আমার অবস্থান থেকে আমাকে আহ্বান করা। এমন যেহেতু আমার একটা বাম পাকাটা, এখন আমি চাইলেই এক জায়গায় হুট করে যাইতে পারবো না। এটা যদি আমি চাই আর যাইতে ইচ্ছা করি, তাহলে এটা অসম্ভব, এটা পসিবল না, কখনোই না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু মানে তৌফিক দিচ্ছে কথা বলার মতন। আজকে মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ। আজকে মিডিয়া প্রযুক্তির মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিতরে আনাচে কানাচে আল্লাহ সত্য দিনের কথা আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। আল্লাহ বলছেন
যে লোকের কাছে আমার সত্য দিনের কথা না পৌঁছাবো ওই পর্যন্ত আমি তাকে আখিরাতের আযাব তাকে আমি দিব না। সেই জন্য আল্লাহ তাআলা যে কোনো না ভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই না জানে কাউকে শাস্তি দিবেন না। যাই হোক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, লোহা কলম, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আর আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন, কষ্টর কোনো শেষ নাই, অনেক প্রকারের কষ্ট আছে। কেউ স্বামীর দ্বারা স্ত্রী কষ্ট পাইতেছে, আবার স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পাইতেছে, বাবা সন্তানকে কষ্ট দিতেছে, সন্তান বাবাকে কষ্ট দিতেছে, ভাই ভাইকে কষ্ট দিতেছে, ননদ ভাবিকে কষ্ট দিতেছে, ভাবি ননদকে কষ্ট দিতেছে, আত্মীয় স্বজনের দ্বারা মানুষ কষ্ট পাইতেছে বিভিন্নভাবে। কেউ রোগে কষ্ট পাইতেছে, কেউ অভাবে তাড়নায়, অভাবে ভরণ পোষণের তাড়নায় সে কষ্ট পাইতেছে, কেউ অধিক অট্টালিকার মালিক হয়েছে, টাকা খরচ করব কই, এটার জন্য সে খরচের জায়গা না পাওয়ার কারণে সে ডিপ্রেশনে ভুগতেছে। এত টাকা কীভাবে খরচ করবে? সে জন্মের সূত্রেই তার বাপ দাদা ধনী ছিল, সে জন্মের সাইরে দেখে সোনার চামিচ, সে কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক অটোমেটিকলি হয়ে গেছে। তো এই খরচ করার জায়গা পাইতেছে না। আরবদের এক এক শেখদের, দুবাইয়ের এক এক শেখদের অবস্থা দেখলে বোঝা যায় দুনিয়াটাই মনে হয় জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফি হাযিহি দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা হইতেছে ধোঁকার জিন্দেগি, তোমরা ধোঁকায় পড়ে আখিরাতকে তোমরা ভুলে যাও না। আর এটা কি অল্প একটু সময়, সাআতান, আল্লাহ তাআলা সাআতান যেখানে বোঝা সেখানে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডকে কোটি কোটি ভাগ করলে যে একটা মাইক্রো সেকেন্ডের তার একটা কিছু সময়। সেজন্য আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা একটা কিছু সময়। সেজন্য আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হইতেছে আখিরাত। আমরা কিভাবে জান্নাতে যাইতে পারি, আমাদের মৌতটা কিভাবে ঈমানের সহিত হয়, আমাদের মৌতের সময় কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা আমাদের দিলের ভিতরে চলে আসে। কারণ আমরা যদি জমিনের ভিতরে আল্লাহ তাআলার বড়াইয়ের কথা না বলি, আমার মৌতের সময় এটা আসবে না। আমি যদি খালি সবসময় আমেরিকার বড়াই বয়ান করি, পারমাণবিক বোমা বয়ান করি, সুপারসনিক বোমা, অ্যাটমিক পাওয়ারের শক্তির আলোচনা করি, তো আমার মৌতের সময় ওই কথাই আসবে যে পৃথিবীর ভিতরে বড় শক্তি আমেরিকা, আর সুপারসনিক বোমা হইতেছে পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী, পারমাণবিক বোমা হইতেছে সবচেয়ে শক্তিশালী। এটা কখনোই আসবে না। সেই জন্য আমাদের বলতে হবে যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আল্লাহ তাআলার পক্ষ আসে, দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, বেইজ্জতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ওই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস করা, এর নাম হইতেছে ঈমান বিল গায়েব। অদৃশ্য এক শক্তিকে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দা বা'সাল মাউত। সেজন্য আমাদের এখানে তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। অযথা কেউ আমাকে কষ্ট দিতেছে, এটাকে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা কী করতেছেন, আমার ঈমানের পরীক্ষা নিতেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। এটা আল্লাহ তাআলার ইচ্ছার বহির্গত না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ আমরা বিশ্বাস রাখবো এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা, সত্য কালমার দাওয়াত সারা ওয়ার্ল্ডের ভিতরে আনাচে কানাচে আমরা এই দাওয়াতকে ছড়াই দিব যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আমাদের আখিরি নবী এবং আমরা আখিরি নবীর উম্মত। আর উম্মতের শত্রু হিসেবে মানুষকে আল্লাহ তাআলা সত্য দিনের কথা বলা এটা আমার কর্তব্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিপূর্ণভাবে জবাব দিতে রাউনায় আসবেন। আমি যদি না বলি তাহলে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি যে খয়ের উম্মত করে পাঠাইছি
তোমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছি। তোমাকে আমি ইচ্ছে করলে মুসা আলাইহিস সালামের উম্মত করে পাঠাইতাম, ঈসা আলাইহিস সালামের উম্মত করে পাঠাইতে পারতাম, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত করে পাঠাইতে পারতাম, শীষ আলাইহিস সালামের উম্মত করে পাঠাইছিলাম। কিন্তু তাদের দায়িত্ব ছিল শুধু নবীরাই মানুষকে সত্যের দিকে আহ্বান করবে। কিন্তু আমাদের দায়িত্ব হইতেছে প্রত্যেকটা আফরাদ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের যেখানেই থাকুক না কেন, তার দায়িত্ব হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য দিনকে মানুষের ভিতরে প্রচার এবং প্রসার করার জন্য সে কষ্ট, ক্লাস, দুঃখ, যন্ত্রণা, কলঙ্কের মালা, মিথ্যা অপবাদ এগুলোকে তার সইতেই হবে। এখান থেকে বাঁচার তার কোনো রাস্তা নাই। সেই জন্য আমি যেখানেই থাকি না কেন, জলে স্থলে পাহাড়ে পর্বতে, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। আমাকে কবরে যখন রাখা হবে তখন প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? তো আমি যদি বলি আমার রব আমেরিকা, তাহলে মুখ দিয়ে ওই আমেরিকায় আসবে। আমেরিকার শক্তি, পারমাণবিক শক্তি, নাইট্রোজেন বোমার শক্তি, সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা চাইলে মাকড়সার জালের মতন ধূলিসাৎ করে দিতে পারে। তারা বাটন টিপে ক্লিক করবে কিন্তু কাজ হবে না। এগুলো সব কিছু আল্লাহ তাআলার হাতে। জড় পদার্থ থেকে নিয়ে জীব পদার্থ সবাই আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার হুকুমত সবার উপরে চলে এবং সবাই আল্লাহ তাআলার মুহতাজ। এনে জড় পদার্থ মুহতাজ, এখানে হার্ডওয়্যার সফটওয়্যার যত কিছুই দেওয়া হোক না কেন, হার্ডওয়্যার যদি কাজ না করে সফটওয়্যারেও কাজ করবে না। সেই জন্য এই হার্ডওয়্যার সফটওয়্যার যত কিছু আছে সব কিছুর মালিক হইতেছে আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে কাজ করবে, আল্লাহ না চাইলে কাজ করবে না। যেটা ফেরাউন দেখাইছে, ফেরাউন সে রাত্রেবেলা অনেক পরহেজগার ব্যক্তির মতো ইবাদত করতো আর আল্লাহ থেকে গোপনে রাখতো, হে আল্লাহ, আমি তো দিনের ভিতরে মানুষকে জাহির করি আমি বাদশা, কিন্তু আসলে আমি তো বাদশা না, আমি তো সাধারণ একটা তরমুজ ব্যবসায়ী ছিলাম। তুমি আমাকে বাদশাহী দান করছো। হ্যাঁ, আমি আর হামান দুজন তরমুজ ব্যবসায়ী ছিলাম। আস্তে আস্তে মিশরের বাজারে তুমি আসলে, এখানে আমি আসছি, আর এখানে থেকে তুমি আমাকে বাদশাহী দিছ। তা কালকে যদি বৃষ্টি না দাও তাহলে মানুষ আমাকে ক্ষুধা বলে মানবে না। কালকে যদি আমাকে এই সূর্যের আলো না দাও আমাকে ক্ষুধা বলবে না। এগুলো সে চাইতো, সে আল্লাহ তাআলার রবুবিয়ত, আল্লাহ তাআলার ক্ষমতাকে সে কি করতে, এগুলো মানুষের সামনে জাহির করছে। কিন্তু আল্লাহ তাআলার মেন শক্তি ছিল আল্লাহ তাআলা। এখানে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে যাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই জন্য বিভিন্ন ধরনের পলিসি এখতিয়ার করতেছে। একবার প্রভুকে জিজ্ঞাসা করা হইলো যে বদরের যুদ্ধে সাহাবা মাত্র 313 জন, আর ওরা হইতেছে 3,000, কিন্তু 3,000-এর কাছে রসদপত্র আছে, অশ্বরোহী আছে, A to Z এভরিথিং। যুদ্ধের দামা বাজানোর জন্য যুদ্ধের ভিত্তিতে নর্তকীরা যে সমস্ত শায়ের গান এ সমস্ত নর্তকী আছে, শায়ের আছে, কবিতা আবৃত্তিকে উদ্বুদ্ধ করে। আর ওদের কাছে 313 জনের কাছে না আছে আসবাবপত্র, না আছে শায়ের, না আছে উদ্বুদ্ধকতার মতন কোনো কিছু। তাহলে তারা তাদের সাথে তো আমরা এক অল্পক্ষণের ভিতরে আমরা বিজয়ী লাভ করব। কিন্তু পোপ বলল যে দেখো, তাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ছিল বিদায় তারা, তাদের পেটের ভিতরে বোগা পানি ছিল, কেউর পেটের ভিতরে ক্ষুধা ছিল, কেউর কাছে রসদপত্র ছিল না, কেউর কাছে অশ্বরোহী ছিল না, কেউর কাছে তরোয়াল ছিল না। কিন্তু যখন তারা এই ঢাল দিয়ে দিছে মানুষের উপর, মানে ছুরির মতন চালাইছে, দেখা গেছে আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা একবারে 100-150 কল্লাকে নামায় ফেলাইছে। এটা তো হচ্ছে আল্লাহ তাআলার গায়বী কুদরত এবং এটা আল্লাহ তাআলার গায়বী নিজাম। সেজন্য বলছে তাদের সাথে কখনো তোমরা পারবে না যদি তাদের সাথে আল্লাহ তাআলার কানেক্টিভিটি থাকে, আল্লাহ তাআলার সাথে সে যদি অ্যাক্টিভ থাকে, আল্লাহ তাআলার সাথে তার যদি সম্পর্ক ছিন্ন না হয়। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তাদের কাছে দুনিয়ার হাজার হাজার শক্তি, পারমাণবিক বোমার শক্তি, অ্যাটমিক শক্তি, সুপারসনিকের শক্তিও যদি মুসলমানের সাথে থাকে, তারপরেও মুসলমানরা পরাজয় হবে। কারণ তাদের সাথে আল্লাহ তাআলার শক্তি নাই। ইমানি বিশ্বাস, ইমান বিল গায়েব,
যে আল্লাহ তাআলা যে সমস্ত কিছুর মালিক, এবং আল্লাহ তাআলার কাছে আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে আমার নিজের খায়েশাত, নিজের চাহিদা, নিজের বিবেক, নিজের আকল তমিজকে আল্লাহ তাআলার কাছে হ্যান্ড ওভার করতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অত্যাচার করা যাবে না, কারো প্রতি নির্যাতন করা যাবে না, কারো 10টা টাকা মাইনে দেওয়া যাবে না, কারো 10টা টাকা জুলুম করে নেওয়া যাবে না। এই যে যে আল্লাহ তাআলার সাথে যে সমস্ত সম্পর্ক, যে গুণাবলী, এগুলো আমার ভিতরে থাকতে হবে। এগুলো যদি না থাকে, আল্লাহ তাআলার সাহায্য এবং মদত আমি কখনোই পাবো না, কখনোই না। এটা আমি যতই কিছু করি না কেন, আল্লাহর মদত এক জিনিস, দুনিয়াবী শক্তি এক জিনিস। দুনিয়ার শক্তি হইতেছে বস্তু জগতের শক্তি, আর আল্লাহ তাআলার শক্তি হইতেছে, এটা হইতেছে রবিবিয়াপ্তের শক্তি, আসবাবের শক্তি, দুনিয়ার শক্তি। আসবাব মানে পারমাণবিক বোমা, অ্যাটমিক বোমা, তারপরে অস্ত্র, বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে, আরও অনেক কিছু আছে, আরও আদার্স হাজার হাজার এরকম মানে উপকরণ আছে দুনিয়াবী শক্তি। কিন্তু আল্লাহ তাআলার শক্তি বলতেছে, তুমি ন্যাঙ্গা থাকো, ভুকা পানি থাকো, ক্ষুধার্ত থাকো, সব কিছুই তোমার ভিতরে আছে। তুমি সমাজ থেকে তোমাকে বয়কট করে দিয়েছে, সমাজ তোমাকে গ্রহণ করে না, কিন্তু তোমার সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে। তুমি আকাশের নিচ দিয়ে হাঁটবা, তোমাকে আকাশ তোমাকে ছায়া দিবে। তুমি বৃষ্টির সময় আটকা পড়ছো, আল্লাহরে বলবা, আল্লাহ আমি বৃষ্টি থেকে আমি মুক্তি চাই, ওই টাইমের জন্য বৃষ্টিকে তোমার জন্য অফ করে দেওয়া হবে। তুমি যে টাইমে দেখতেছ আমাকে উপকার করার মতন কোনো মানুষ নাই, তুমি যখন আল্লাহ তাআলার কাছে বলবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আল্লাহ তাআলার সাহায্য তোমার ব্যাপারে আসবে। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের ভিতরে ফালানো হইল, তখন মাছটা তাকে নিয়ে হজম করার জন্য এত চেষ্টা করতেছে, কোনোভাবেই সে হজম করতে পারতেছে না। 18 লক্ষ মাইল ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সে রান করছে, তারপরে হজম করতে পারে নাই। সে দোয়া ইউনূস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তো আল্লাহ তাআলা তার এই কথাকে এত ভালো লাগছে, মাছ তাকে হজম করতে পারে নাই, অথচ 18 লক্ষ মাইল একটানা 40 দিন সে রান করছে। এর ভিতরে সে কোনো খানাপিনা খায় নাই, তার ভিতরে এক ধরনের অস্বস্তি মাছের ভিতরে আসছে, আর মাছ কিভাবে চেষ্টা করতেছে তাকে উটকাই দেওয়ার জন্য। কিন্তু এটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল, আল্লাহ তাআলার এক্সামিনেশন ছিল যে তাকে আমি পরীক্ষা করব। তো আল্লাহ তাআলা তাকে অক্সিজেন ছাড়া, আলু ছাড়া, আল্লাহ তাআলা তাকে খাবার ছাড়া, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা তাকে 40 দিন বাঁচায় রাখলেন। তো এক সময় তাকে উটকাই দিল। তো আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলার কাছে কুন এবং ফায়াকুন সব কিছু এক সমান। আল্লাহর কাছে প্রেজেন্ট এক সমান, পাস্ট এক সমান, ফিউচার এক সমান। আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু এক সমান। এটা আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। এটা যত ইমানদার হবে তার পরীক্ষাটা ওরকম হার্ড হবে, সে এরকম বুঝতে পারবে। পদে পদে যখন সে একদম নিরাকার হয়ে একদম একাকিত্ব বরণ করবে, তখন সে বুঝতে পারবে আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো সাহায্য নাই। যখন সে এইটাকে ফিল করতে থাকবে যে আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, একমাত্র আমার মাওলার রাস্তা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, তখন সে যখন একবারে দিল থেকে একবারে যত আছে সব রিফ্রেশ মাইরে একদম সব কিছু ডিলিট করে দিয়ে সেরে দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নাই, পুরাটাই আল্লাহ, সম্পূর্ণটাই আল্লাহ, যে আমার সমস্ত কিছু আল্লাহ, তখন আল্লাহ তাআলা তার জন্য সাহায্য করা আল্লাহ তাআলার জন্য লাজেম হয়ে যায়, ফরজ হয়ে যায়। এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, কামাইয়ার জুকুত্তয়ের, তোমার ইমানটা যেন পাখির মতন হয়। পাখি যখন জানে না তার কালকে খাবার আছে কিনা, আজকে সে জানে না যে কালকে তার ভাগ্যে কি আছে, ওরকম যদি ইমানদার হও, আল্লাহ তাআলা বলছেন অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহু হাসবু, যদি পরিপূর্ণ ইমানদার হও, তোমাকে যথেষ্ট করা আল্লাহ তোমার যথেষ্ট, আল্লাহ তোমাকে অবশ্যই তোমাকে সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সেই জন্য আমরা আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস রাখি। আমরা কখনো মনোবল ভাঙবো না, কখনো হতাশ হব না, কখনো প্যানিক হব না, কখনো আমরা অ্যাংজাইটিতে ভুগবো না, কখনো আমরা হতাশায় নিমজ্জিত হব না, কখনোই না। যত কিছুই আসুক না কেন, যত কিছু সাইক্লোন, মহাসাইক্লোন, মহাবন্যা, মহাপ্লাবন, আরও কিছু আসুক,
তারপরেও আমরা কখনোই হতাশ হব না, কারণ হতাশ হইতেছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। একটা মোমেন বান্দাকে যদি সে যদি হতাশ করতে পারে তাহলে সে সাকসেস হয়ে যায়। সেজন্য কাউকে আল্লাহ তাআলার ব্যাপারে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবে, এটা আমার মাথা মধ্যে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিছে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিছে, সম্মান দিছে, ইজ্জতের আসনে বসাইছে, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা মান সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাকে এমন এক আসনে বসাইছে এসেছে যে আসনটা আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। তো ওই অবস্থার ভিতরে আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করব, পরিপূর্ণ তাওয়াক্কুল করব, পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখবো যে আমার মালিক আল্লাহ তাআলা। যখন আমি এই কথার উপর বিশ্বাস রাখবো তখন আল্লাহ তাআলা আমার জন্য জিম্মাদার হয়ে যাবে। তো যাই হোক, স্লিপ অফ টাং কথার ভিতরে ভুল হইলে অবশ্যই আমাকে কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসান কীভাবে হেদায়েত পায় এর জন্য আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করব, দোয়া করব, এবং কি আল্লাহ তাআলার হুকুমকে পালন করব। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছে। যে যার অবস্থান থেকে আমরা করতে থাকবো। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েত দিবে কাকে দিবে না এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, কিন্তু চেষ্টা করা, আমি আমার যেগুলো কমতি আছে, আমি যেগুলো আল্লাহ তাআলা থেকে দূরে আছি, এইগুলোর জন্য নিজেকেও আস্তে 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 নিজেকে প্রেজেন্ট করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহ আমি এখন এটা পারতেছি না, আল্লাহ তাআলার কাছে চেষ্টা করা, দোয়া করা, আল্লাহ আমাকে ইমানদার বানাও, আমাকে সর্বদিকে আমাকে আগায় দাও, সর্বদিকে তোমার যতগুলো হুকুম আহকাম আছে প্রত্যেকটা হুকুম আহকাম আমার শরীরের ভিতরে, আমার চলাফেরার ভিতরে, আমার কথা বলার ভিতরে, প্রত্যেকটার ভিতরে আল্লাহ তাআলার কাছে সাহায্য আমাকে চাইতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাকে বোঝার জন্য তৌফিক দান করুক। আমি আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছে। কাইন্ডলি স্লিপ অফ টাং আমরা দেশে যে কোনো সময় যে সরকারি থাক না কেন আমরা দেশের প্রতি শ্রদ্ধাশীল হই, আন্তরিক হই, দেশের প্রতি মমতাময়ী হই, দেশকে ভালোবাসি। যার অবস্থান থেকে যার হ্যালো হ্যাঁ আচ্ছা, আমি 2 মিনিট পরে ফোন দিতেছি। যার যার অবস্থান থেকে আমরা একে অপরকে ভালোবাসবো, যার যার অবস্থান থেকে এখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একে অপরকে মহব্বত করব, একে অপরের প্রতি ডিভাইডেড করব না। আমরা সবাই ভাই ভাই, কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই, আমরা কেউ কারো শত্রু না, একে অপরের বন্ধু। এরকম আন্তরিকতা নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ভিতরে দেখাইছে যে তার যে আন্তরিকতাটা কতটুকু ছিল, কত তায়েফবাসী তাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা আসছে, আইসা বলছে আপনি বলেন আমরা তাদেরকে পিছাই দেই। আল্লাহ রাসূল বলছে আমাকে রহমতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে, আমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে এই জগৎবাসীর জন্য প্রেরণ করছে। তারা যদি না করে তাদের নেক্সট জেনারেশন আমার এই সত্য দিনকে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তারপরে নবীর কিছুদিন পরেই তারা সকলেই সমস্ত ইহুদিরা তারা মুসলমান হয়ে গেছে। সেই জন্য আমাদের আচার ব্যবস্থার মাধ্যমে আমাদের দৃষ্টি কালচার পরিবর্তন করতে হবে, একে অপরের প্রতি আন্তরিক হইতে হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর আমরা যে যার অবস্থান থেকে সারা উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করা, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা আফরাদ, প্রত্যেকটা মানুষ যে সুইজারল্যান্ড থাকে, যে নিউজিল্যান্ড থাকে, যে ফিজি আইল্যান্ড থাকে, যে নাইরোবি থাকে, যে মাদাগাস্কারে থাকে, যে ওই সুদানের তিউনিশিয়া, কেনিয়া, মোজাম্বিকে থাকুক না কেন, সে ওই বারবুডাস টাঙ্গরিলে থাকুক না কেন, সে হাইতিতে, চিলি, পেরু, উরুগুয়ে যেখানেই থাকুক না কেন, আর নরওয়ে, গ্রিনল্যান্ডে যেখানেই থাকুক না কেন, সে প্রত্যেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
এই জন্য আমার প্রত্যেকটা বান্দার জন্য দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায় আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া এবং শয়তানের থেকে ফানা চাওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সব সময় বেশি থেকে বেশি শয়তানের থেকে ফানা চাও, কারণ শয়তান তোমাদের আদুবুল্লাকুম, তোমাদের চিরশত্রু। আল্লাহ তাআলা যাকে চিরশত্রু বানাইছে তাকে তার থেকে আমাদেরকে সবসময় মানে তার যে চালাকি চতুরি আছে এগুলো থেকে আমাদেরকে নিজেকে সেভ করতে হবে। যাই হোক, স্লিপ অফ টান, কাইন্ডলি ভুল ত্রুটি হলে আমার কথাকে মাফ করে দেবেন। ভিডিও প্রায় 25 মিনিট 39 সেকেন্ড চলতেছে। তো আল্লাহ তাআলা সারা উম্মতে মুহাম্মদকে হেদায়েত দান করুক, আমাদের বাংলাদেশকে শান্তিতে রাখুক, সারা ওয়ার্ল্ডের ভিতরে শান্তির ফয়সালা করুক, ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারই পারি কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।